এর আগে একদিন আপনাদের আমি একটা লেবু গাছ দেখিয়েছিলাম। সেই গাছটা বসানোর জন্য এই বড় বালতিটা আমি জোগাড় করেছি আর বালতির নিচে কয়েকটা ফুটো করে নিয়েছি। প্রথমেই ভাঙা টবের টুকরো দিয়ে বালতির এই ফুটোগুলো বন্ধ করে দিচ্ছি। ড্রেনেজ হোলগুলো ঠিকঠাক মতো বন্ধ করে দিতে হবে। এবার ওপরে দিয়ে দেবো বেশ কিছু কাগজ। বাড়িতে যে সমস্ত কাগজ থাকে যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, সেই কাগজগুলোই আমি এখানে ব্যবহার করে নিই। এর ওপরে দিয়ে দিচ্ছি শুকনো পাতা, মানে ছাদে যে সমস্ত গাছ আছে বা ছাদ ঝাড় দিয়েও অনেক সময় শুকনো পাতা ডালপালা থাকে, সেগুলো কিছুটা ভরে দিলাম। এবার এর ওপরে আমি দিয়ে দেব আমি যে সবজির খোসাগুলো প্যাকেট করে রেখে দিই, সেই সবজির খোসা বেশ কয়েক প্যাকেট এর মধ্যে ঢেলে দেব। বর্ষাকাল, তাই সবজির খোসাগুলো ভিজে রয়েছে। এটা গরমকাল বা শীতকাল হলে এই খোসাগুলো কিন্তু শুকিয়ে যায়। বারবার বৃষ্টি হচ্ছে আর সবজির খোসাগুলো সব ভিজে গেছে। 3-4 প্যাকেট সবজির খোসা আমি এই বালতিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবজির খোসাগুলো কিন্তু গাছের খুব ভালো সার। এখানে শুধু সবজির খোসা নয়, ডিমের খোসা, মানে রান্নাঘরের যাবতীয় জিনিস আমি এর মধ্যে রেখে দিয়েছি। শুধুমাত্র রান্না করা কোনো কিছু আমি এখানে রাখি না, কাঁচা সব কিছুই রেখে দিই। আর এগুলো খুব ভালো কিন্তু সার, গাছের ভীষণই ভালো গ্রোথ হয় এইগুলো দিলে। বেশ কয়েক প্যাকেট দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব চা পাতা। আমি যে চা পাতা শুকনো করে রেখে দিই, সেই চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা দিলে গাছ সবুজ হয়, গাছের অনেক পাতাও জন্মায়। 1-2 মুঠ মতন আমি চা পাতা এখানে দিয়ে দিলাম, আর দেওয়ার দরকার নেই। এবার ওপর থেকে দিয়ে দেব কোকোপিট। আপনারা চাইলে মাটি ব্যবহার করতে পারেন এখানে। আমি যেহেতু ছাদে গাছ লাগাই মাটি ছাড়াই কোকোপিট দিয়ে, সেই জন্য এখানে কোকোপিট দিচ্ছি। আমি আজ এই টবটা রেডি করে রেখে দিচ্ছি, তবে গাছটা আমি 2-3 দিন পরে বসাবো, এখন বসাবো না। এটা রেডি করা থাকলে যখন তখন গাছটা বসিয়ে দেওয়া যাবে। দেখুন, খুব অল্প কোকোপিট আমি এখানে ব্যবহার করছি। আর এই টবগুলো কিন্তু খুব হালকা হয়, নাড়াচাড়া করতে বা কোনো জায়গায় সরিয়ে নিয়ে যেতে কোনো অসুবিধা হয় না। দেখুন, লেবু গাছের জন্য টব আমার একদম রেডি হয়ে গেছে। এবার শুধু গাছটা বসিয়ে দিলেই হয়ে যাবে।